তোমার জন্য এক নম্বর নসিহত কি জানো, এক নম্বর শিক্ষা কি জানো? وإذ قال لقمان وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। রে আমার সন্তান, তোমার জন্য এক নম্বর শিক্ষা হলো, এক নম্বর নসিহত হলো, তুমি জীবনে কখনো তোমার যদি বিপদ এসে ইন্তেকাল হয়ে যায়, তোমার জীবনের কোন থাকবে, প্রতিজ্ঞা থাকবে, জীবনে কখনো তুমি তোমার রবের সাথে শিরিক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক তো এমন মহা অন্ধকার, যে অন্ধকার থেকে কখনো আলো খুঁজে পাওয়া যায় না। সন্তানকে নসিহত করে শিক্ষা দিচ্ছে, সন্তান ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। সন্তানকে শিক্ষা দিতেছে, সন্তান শোনো, তুমি জীবনে কখনো তোমার এক ওয়াক্ত নামাজ কি কখনো কাজা করবা না। সৎ কাজের সদা সর্বদা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ নিজেও করবা না। অন্যকে দেখলে অসৎ কাজ থেকে তুমি তাকে বাধা দিবা। এটা আমার জন্য নসিহত, এটা আমার জন্য তোমার পিতার তোমার উপরে বড় নসিহত। সন্তানকে যদি শিখান, সন্তানকে যদি আদব শিক্ষা দেন, সে সন্তান কখনো আপনাকে ছেড়ে চলে যাইতে পারে না। ওয়াইসাল কারনী রাসূলের জিন্দেগিতে তিনি ছিলেন কিন্তু সাহাবী নয়। ওয়াইসাল কারনী মায়ের খেদমতের কারণে মদিনায় যে রাসূলের হাতে বায়াত গ্রহণ করতে পারে নাই। মা তাকে এমন শিক্ষা দিয়েছে, পীড়িত অবস্থায় সন্তান কখনো মাকে ছেড়ে চলে যায় না। এই ওয়াইসাল কারনী সম্পর্কে রাসূল বলেন, আমার ইন্তেকালের পরে ওমর, তোমার জন্য দুইটা নসিহত আমি করে যেতেছি। আমার ইন্তেকালের পরে ওয়াইসাল কারনী নামে এক যুবক এই মদিনাতে আসবে, তোমার জন্য দুইটা নসিহত, আমার গায়ের দুইটা জুব্বা তাকে হাদিয়া দিয়ে দিবা। আর একটা নসিহত হলো, তুমি তার কাছ থেকে তোমার জন্য দোয়া চেয়ে নিবা। ওমর তো কেমন ওমর ছিলেন, রাসূল বলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর। ইসলাম সে তো পরশমণি, তারা কি পেয়েছি খুঁজি, পেয়েছে যারা তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সেই ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তখ্তে বসে, খেজুরের পাতার প্রাসাদ তাহার, বারে বারে গেছি খুশি। শুধু আঙ্গুর হেলনে শাসন করেছেন এ জগতে, দিয়েছিলেন হেলি মুহাম্মাদের চরণে শেষ অংশে। রাসূল বলেন, আমার পরে যদি কোন নবী দুনিয়াতে আসতো, সেই আসতো হযরত ওমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানায়া দুনিয়ায় পাঠাইতেন। এই ওমরকে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তোমার জন্য নসিহত, তুমি জীবনে দোয়া, আমার ইন্তেকালের পরে ওই সরকার নিয়ে আসলে তার কাছ থেকে তুমি দোয়া চেয়ে নিবা। সন্তানকে যদি সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারেন, আচরণ বিধি ভালো করতে পারেন। মদিনায় এক সৌদি আরবে বড় এক ঘটনা ঘটে গিয়েছে। ছোট ভাই তার বড় ভাইয়ের নামে মামলা দায়ের করেছে। মামলা হলো এমন, মায়ের খেদমত, সংক্ষেপে বলতেছি, মায়ের খেদমত। বড় ভাই 17 বছর ধরে মায়ের খেদমত করে। ছোট ভাই মামলা করছে,
যে বড় ভাই তো মায়ের খেদমত করে তার জান্নাতকে প্রশস্ত করতেছে, মহামান্য বিচারপতি আমার বড় ভাইয়ের প্রতি আমার বিচার হলো আমার মায়ের খেদমতের জন্য আমাকে এখন থেকে সুযোগ দেওয়া হয়, আমিও যেন আমি আমার মায়ের খেদমত করে যেন আমার জান্নাতকে প্রশস্ত করতে পারি। আপনার সন্তানকে আপনি যেমন শিখাবেন ও তেমন শিখবে। আপনার সন্তানকে আপনি যদি কোরআন শিখান তো আপনার সন্তান কখনো আপনার সাথে বেয়াদবি করবে না। আপনার সন্তানকে আপনি যদি স্কুল মিডিয়ামে পড়ান, বাংলাদেশের ইতিহাসে স্কুল মিডিয়ামের ছাত্রী তার বাপ মার নামে থানায় মামলা করছে, তার বাপ মা তাকে স্বাধীনতা দেয় না। বাংলাদেশের ইতিহাসে জানাজার নামাজে দাঁড়াইয়া বাপকে বিদায় দিবে, জানাজার নামাজের দোয়া পর্যন্ত করতে পারে না, ক্রন্দন শোক শুরু করে দিচ্ছে। এজন্য ভাই আমাদের প্রত্যেকের সন্তান আছে, কম বেশি প্রত্যেকের সন্তান আছে, দু একজনের নাও থাকতে পারে, কিন্তু আপনি প্রাথমিক শিক্ষা অবশ্যই তাকে কোরআন শিখাইতে হবে, অবশ্যই তাকে ধর্মীয় জ্ঞান শিখাইতে হবে। যদি আপনি ধর্মীয় জ্ঞান না শিখান আপনার বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধ আশ্রমে যাইতে হবে, আপনার ওই সন্তানের কাছে মার খাইতে হবে, আপনার ওই সন্তানের কাছে নজির আছে, এর একারও নজির আছে, সন্তান তার পিতাকে ধরে মারে। এজন্য ভাই এখনো বুঝে আসতে হবে, আমাদের এখনো সময় আছে, আমাদের সন্তানকে কোরআন শিখাবো না ইনশাআল্লাহ? বলেন না শিখাবো না? আপনারা আমার ভাই, আমি আপনাদের এখানে আসি, এই মাদ্রাসার দায়িত্বে আছি, আপনারা একটু বলেন না প্রত্যেকে শিখাবেন তো কোরআন? একটু হাত উঁচু করেন, মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ? এখন একটা নিয়াত করেন, আজকে থেকে এখন থেকে প্রত্যেকে কোরআন শেখানোর জন্য চেষ্টা করবো, রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআন ছোট বাচ্চাদের এবং আমাদের প্রত্যেকের শিখার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।